অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সাংবাদিক বন্ধুরা, বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজকে ঢাকা সহ দেশব্যাপী সীমান্ত হত্যার প্রতিবাদে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ অথবা কালো পোশাক পরিধান করবে। বন্ধুরা, গণবিরোধী সরকার ক্ষমতায় থাকলে যেমন গণতন্ত্র বিপন্ন হয়, তেমনি স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়। প্রতি 2 দিন 3 দিন পর পর বাংলাদেশের কোনো সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করছে, কিন্তু সরকার তার নতজানু নীতির কারণে একটা কড়া প্রতিবাদও করতে পারে না। উল্টো এই হত্যাকে বৈধতা দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব। আমরা এমন একটি সরকারের অধীনে বসবাস করছি, দেশের জনগণ বসবাস করছি, এরা আসলে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের মানুষের মান, সম্মান, সম্ভ্রম আর কিচ্ছু নেই। বন্ধুরা, এই দুর্যোগময় পরিস্থিতিতে আজকে আমাদের নিপতিত হতে হয়েছে। এরা ক্ষমতাসীন হওয়ার পর অর্থাৎ প্রায় 12.5 বছর প্রায় 5 শতাধিক লোককে হত্যা করা হয়েছে। কিন্তু একটা যদি সত্যিকারের জনগণের সরকার থাকতো, তাহলে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে ভারতের বিএসএফ কর্তৃক এই পাইকারি হারে বাংলাদেশকে হত্যার প্রতিবাদ করতে পারত। যেহেতু এই সরকারের গণভিত্তি নেই, তাই তারা নতজানু হয়ে থাকে অন্যের কাছে, আর নিজের দেশের জনগণের উপর তারা জুলুম চালায়। যারা সরকারের বিরোধিতা করে, সমালোচনা করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, কারাগারে নিয়ে যায়, না হলে গুম করে, না হলে বিচার বহির্ভূত হত্যার শিকার করে। অথচ অন্য দেশ এত অন্যায় করছে, সেখানে কোনো ধরনের তাদের প্রতিবাদ নেই, কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা নেই। তারপরে একটা মেরুদণ্ডহীন নতজানু সরকার আজকে ক্ষমতায় আছে বলেই অবস্থা। আজকে দেশব্যাপী এই কর্মসূচি সফল করছেন বিএনপির নেতাকর্মীরা। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় আমাদের এই কর্মসূচি আজকে পালিত হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ।